আজকের সকালটা ছিল অন্যরকম। এই কদিনের যে শিডিউল ঠিক হয়ে গিয়েছিল সেই শিডিউলের কিন্তু বাইরে। কারণ এই কদিন ছিল মর্নিং স্কুল, সকালবেলা কিন্তু এরকম ভাত খাওয়ার অভ্যেসটা প্রায় আমার চলেই গিয়েছিল। কিন্তু আজকের দিনটা পুরোই অন্য, কারণ আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের আবার ডে শিফট। তো সেই জন্য নিয়ে নিয়েছি ভাত, আর সাথে রয়েছে কিছুটা বাটার আর পটল ভাজা, আলু সিদ্ধ, এই দিয়ে করে নিচ্ছি আজকে সকালবেলার আমার জলখাবার। কারণ আজ হচ্ছে সোমবার, আর সোমবার আমি খাই নিরামিষ, সেই জন্য আমি অন্য কিছু আর কি নিচ্ছি না। তো এই সিদ্ধ ভাত কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, যে চটজলদি খাওয়া যায়, আর হচ্ছে কাঁটা বাছার তাড়াও থাকে না। কারণ সকালবেলা অফিসের সময় যদি মাছ কাঁটা বেছে খেতে হয়, সেটা কিন্তু ভীষণই একটা পীড়াদায়ক ব্যাপার আমার কাছে। নমস্কার বন্ধুরা, বাংলা লাইফ উইথ গার্গী নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালোই আছি। তো আজকে যে ব্লগটা শ্যুট করছি, এই দিনটা হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 9:30 মতো। বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে স্কুলের পথে। এতদিন বেশ রুটিনটা অন্যরকম হয়ে গিয়েছিল। ভোর বেশ ভোরের হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম স্কুলে, আর মোটামুটি ফিরে পড়ছিলাম 11:30-12টার ভিতরে। অর্থাৎ সকালবেলাতেই কাজটা কিন্তু বেশ সাঙ্গ হয়ে যাচ্ছিল। কিন্তু আজকের দিন থেকে আবার ডে শিফট। তো মোটামুটি চলুন, দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটে এখন লোকজনের ভিড়টা একটু বেশি। যখন সকালবেলা যেতাম তখন আপনারা দেখেইছেন যে মর্নিং ওয়াকারের সংখ্যা কিন্তু তখন বেশি থাকতো, আর এখন তুলনামূলক কাজের মানুষের সংখ্যা বেশি নজরে পড়ছে, তাই না? এই যে মেন রাস্তায় উঠে গিয়েছি, এখানেও আজকে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া একটু বেশি। সকালবেলার দিকে তুলনামূলক ফাঁকা থাকে, যা হয় আর কি। আর যতই সময় বাড়তে থাকে সবারই আর কি কর্মব্যস্ততা তখন আস্তে আস্তে বাড়তে থাকে। সবাই যে যার মতো কর্মস্থলের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিতে লেগে গেছেন। আশেপাশের দোকানঘাটও খুলতে শুরু করে দিয়েছে। এই যে বাজারে সবজি মাছ সব একে একে বসে গেছে। অটোতেও দেখতে পাচ্ছি যে ভালোই ভিড়, অর্থাৎ সবাই সবার কর্মস্থলের উদ্দেশ্যে আমার মতোই হয়তো যাত্রা করছেন। আর দেখুন কি ফ্রেশ শাকগুলো, তাই না? আর এই যে সামনে এই জায়গাটা একটু বাজার মতো বলে এখানে একটু মাঝে মধ্যেই আর কি যানজট নজরে পড়ে। যাই হোক, আস্তে ধীরে যানজট কাটিয়ে আমি এগিয়ে চলি আমার গন্তব্যস্থল, আমার বেলানগর স্টেশনের উদ্দেশ্যে। এই দিকে যেদিন আর কি দাদা আপনাদের দিয়ে যায়, তখন আর কি আমার সুবিধা হয়, একটা স্টেশনের মধ্য দিয়েই যেতে পারি, নয়তো আবার ঘুর পথে যেতে হয় অন্য একদিন, সেটাও শেয়ার করব। দেখতে পাচ্ছেন যে পৌঁছে গেছি স্টেশনে। এই যে আমার সাথে দিদিরা, এই দিদিরাও আর কি আমরা সব একই স্টেশনে নামি। দিদিরাও পাশের স্কুলের টিচার, সবাই একসাথে ওয়েট করছি ট্রেনের জন্য। আর দেখতে পাচ্ছেন অনেকই লোকজন কিন্তু আছে। সকালবেলায় কিন্তু একদম ফাঁকা ফাঁকা থাকতো, তাই না বলুন প্ল্যাটফর্মটা? ওই যে বললাম যে দিন যত এগোতে থাকে সবাই আর কি লোকজনের ভিড়টা ততই বাড়তে থাকে, যদিও এই স্টেশনটা ফাঁকা তুলনামূলক। এই স্টেশনটার বিশেষত্ব এটাই যে আমি এটাকে প্রেফার করি, এখানে এসে একটুখানি তাও দুদণ্ড বসা যায়, বালিতে তো একদম সেটা করা যায় না। আর ওই যে দেখুন ট্রেন ভেপু বাজিয়ে আস্তে আস্তে উপস্থিত হয়ে পড়ছে, খুব একটা আজকে লেট করে। চলুন উঠে পড়ি ট্রেনে। এতদিন সকালবেলায় বেশ ফাঁকা ফাঁকা গিয়ে অভ্যাসটা আর কি খুবই খারাপ হয়ে গেছিল। আজকে ট্রেনে উঠে কেমন কেমন যেন একটু লাগছে। দেখুন চতুর্দিকটা বেশ ভালোই ভিড় আছে আর কি। সেই জন্য বলে না যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কদিন খুব ফাঁকায় ফাঁকায় গিয়েছি, আর জানালার ধারে সিটও পেয়ে যাচ্ছিলাম। সকালবেলার ফুরফুরে হাওয়া, বেশ অন্যরকমই একটা পরিবেশ ছিল। আর আজকে দেখুন চারপাশটা খুবই ভিড়। যাই হোক, বসার জায়গা পেয়েছি। এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন বাজে প্রায় 3:30 মতো। আর এই যে ট্রেন পাস করছে, আমি পৌঁছে গেছি আমার একদম পরিচিত স্টেশন উত্তরপাড়া, অর্থাৎ বাড়ি। আজকে ছিল হাফ স্কুল, তো হাফ ছুটির পরে আর কি কাজকর্ম মিটিয়ে বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে হলুদ বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যেই কিন্তু আমার নিবাস, দেখতে পাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে এবার বাড়ির পথে প্রবেশ করি। একদম এসেই গেছি, আর বেশ খিদেও পেয়ে গেছে আর কি। যাই হোক, বাড়িতে গিয়ে একটু কিছু তাড়াতাড়ি করে আগে খেতে হবে, কারণ মাথাটা যেন খিদের জ্বালায় কেমন একটা ঘুরছে।
তো যাই হোক, এসেই মা সঙ্গে সঙ্গে গরম রুটি ভেজে দিয়ে দিয়েছে আর সাথে দিয়েছে ভেন্ডি ভাজা। গরম রুটি আর ভেন্ডি ভাজা আমার কিন্তু ভীষণ ভালোই লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর সাথে রয়েছে আমাদের গরমের আর কি ফলের রাজা আম। যতদিন আম পাওয়া যায় ততদিন কিন্তু চেষ্টা করি যে অল্প বিস্তর করে একটুখানি পাতে রাখার জন্য, তাই না? আমের মতো সুমিষ্ট ফল আর কিছু হয় নাকি? আমার তো ভীষণ পছন্দের। খাওয়া দাওয়া শেষে কিছুটা রেস্ট নিয়ে তারপরে দেখুন পৌঁছে গেছি কোথায়। বুঝতে পারছেন? জায়গাটা চিনতে পারছেন? এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি সবথেকে বিনোদনের জায়গা। যারা মোটামুটি আপ টু কোন্নগর পর্যন্ত থাকেন, মোটামুটি এই জায়গাটা প্রত্যেকেই আর কি আসেন, বাচ্চাদের সাথে উইকেন্ডে হোক আর সাথের প্রিয় মানুষটার সাথে হোক। বিভিন্ন ধরনের আর কি সুন্দর অ্যাক্টিভিটি এখানে আছে বাচ্চাদের জন্য, আর বন্ধুদের মিট আপ বলুন, সমস্ত কিছুতেই আমরা কিন্তু এই জায়গাটাতে আসি। রঙ্গলিমল আপাতত বুঝতেই পেরে গেছেন মনে হয়। তো আজকেও চলে এসেছি বন্ধুদের মিট আপ নয়, আজকে এসেছি এখানে একটা মুভি দেখব বলে। তো চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে বলছি কোন মুভি। দেখুন ভিতরে যাওয়ার আগে হঠাৎ করেই চোখে পড়ে গেলেন এনারা। দেখুন কি সুন্দর জলের মধ্যে সুন্দর করে খেলে বেড়াচ্ছেন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই। কি সুন্দর দেখতে লাগছে না? কালারফুল কি সুন্দর, হ্যাঁ। আর হচ্ছে আমরা মূলত অ্যাকোরিয়ামে এই ধরনের মাছ দেখতে পাই, আর এখানে এতটা বড় জায়গার মধ্যে রয়েছে তো খুব ভালোই লাগছে দেখে। ওই দিকটাও দেখুন এক ঝাঁক রয়েছে, আর জলগুলো যখন এসে পড়ছে ওরাও একটু এদিক ওদিক খেলে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগলো দেখতে দৃশ্যটা। বাচ্চারা দেখলে খুবই আনন্দ পাবে। আমি দেখছিলাম যে যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে তারা কিন্তু সকলেই এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সময়টাকে বেশ কাটাচ্ছে, আর বাচ্চারা কিন্তু খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এই মাছেদের দৃশ্যটার। অনেকে আবার দেখছি মুড়ি ঠুড়ি বা পপকর্ন এগুলো কিন্তু এদেরকে খেতেও দিচ্ছে। চলুন এবারে আস্তে আস্তে প্রবেশ করে যাই, কারণ আমাদের কিন্তু শো টাইম 5:40, আর এখন প্রায় এখানে 5:05 মতো বেজে গেছে। তাই বেশিক্ষণ আর এদিক ওদিক ঘোরাঘুরি করা যাবে না, একটু ঢু মেরেই চলে যেতে হবে নির্দিষ্ট জায়গায়। এই দেখুন একটু ঘোরাঘুরি করতে গিয়ে নজরে যেটা পড়লো সেটা হচ্ছে রঙ্গলিতে এখন জুডিও খুলে গেছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু জুডিওটা আমার নজরে পড়েনি। তো জিজ্ঞাসা করতে বললো ওরা যে 3 মাস মতো হয়েছে এখানে জুডিও ওপেন হয়েছে, আর অনেকটাই স্পেস নিয়ে হয়েছে। দেখুন কি সুন্দর। আর জুডিওতে যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন যে জুডিওতে কিন্তু ভীষণ রিজনেবল রেটে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আপনি পাবেন, আর এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখতেই পাচ্ছেন যে ভিতরে রয়েছে বিভিন্ন আইটেম আর খুবই রিজনেবল রেটে, 299, 399 এইরকম সমস্ত কিছু কিন্তু প্রোডাক্ট, অর্থাৎ সব রকমই সবারই সাধ্যের যাতে মধ্যে হয় সেই রকম ভেবেই আর কি জুডিওটা হয়েছে আমার যতদূর মনে হলো। তো চলুন ভিতরে যখন এসেছি একটু তাড়াতাড়ি করেই ঘোরাঘুরিটা করে নিই, আর তারপরে এসেছি যখন কিছু তো একটা নেব। যাই হোক দেখা যাক আর কি নেওয়া যাক। এই যে দেখুন 399, 799 সুন্দর সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে অনেক কিছুই আছে কিন্তু। তো আপনারা যারা এখনও আসেননি তারা রঙ্গলি মলে এলে অবশ্যই একবার জুডিওটাতে কিন্তু ভিজিট করে যাবেন। অনেক ধরনের, শুধু এখানে মেন নয়, মানে ফিমেল সেকশন, বাচ্চাদের এবং সমস্ত কিছু বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে নেল আর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমার কিন্তু নজরে পড়লো। অতটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সামনে এই যে তুলে ধরলাম। আপনারা অবশ্যই কিন্তু একবার ভিজিট করবেন জুডিও, আর যারা অলরেডি করেছেন তারা কেমন প্রোডাক্ট অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এবার আমরা এসে একদম উপস্থিত হয়ে গিয়েছি মুভির রুমের ভিতরে আর কি, থিয়েটারের ভিতরে। আর পরে নিয়েছি 3D এই যে চশমা, যেটা দিয়ে আর কি খুব সুন্দর ভিজুয়ালাইজেশন করা যাবে। ও কোন মুভিটা দেখতে এসেছি সেটাই তো বলা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন সিনেমার প্রথম দৃশ্য, যারা হয়তো দেখে ফেলেছেন তারা বুঝতেই পারছেন, আর যারা দেখেননি তাদের জন্য বলা যে আমরা আজকে দেখতে এসেছি কল্কি মুভিটা। প্রচণ্ড রিভিউ পাচ্ছিলাম যে সেই জন্য আর আমরাও ভেবেছিলাম যে দেখব একটা নতুনত্ব অন্য রকমের মুভি। তো এই যে মুভিটা এখন দেখা যাক, পরে বলছি কেমন হলো।
মুভি শেষ হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই জন্য আমরা আর একদমই দেরি করছি না, তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা ভিজে যাব, কারণ আজকে আমাদের সাথে কিন্তু 4 চাকা নেই, আছে 2 চাকা। তাই তাড়াতাড়ি বাড়ির পথটা ধরি আর বাড়ি ফিরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি যে মুভিটা আমার কেমন লাগলো আর কি। তো চলুন ঝটপট আগে বাড়িতে পৌঁছই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর বাইরে যখন আসছিলাম বৃষ্টি পড়ছিল, সেই জন্য আর রাস্তাঘাটের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, মুভিটা নিয়ে কথা বলি 2-4 কথা। সেটা হচ্ছে যে আমরা একটা অন্য সময়কে দেখতে পেলাম, আমরা কিছুটা ভবিষ্যৎকে দেখতে পেলাম, কিছুটা আমরা আমাদের অতীতটা, আমাদের কি বলবো যে মহাকাব্য পুরাণ, সেগুলোর সঙ্গে রিলেট করতে পারলাম আর কি মুভিটার মধ্যে দিয়ে। আর যে 3D এফেক্ট, সেটা আরও ভীষণভাবে মানে ভালো লাগা তৈরি করেছিল, যে চোখের সামনে এমনভাবে ভিজুয়ালাইজ করানো হচ্ছিল ব্যাপারটাকে, যে ভীষণ 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 অন্য একটা মাত্রা, অন্য একটা ডাইনামিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর হচ্ছে যে অভিনয় যদি বলি, যে অমিতাভ বচ্চনজি এত বয়সেও যে নিজের মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং অভূতপূর্ব অভিনয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রভাসের অভিনয়ও ভালো লেগেছে। প্রভাসের তো একটা আলাদা ইম্প্যাক্ট আছে, বিশেষত এই যুদ্ধ, এই ব্যাপারগুলোতে। তো অমিতাভ বচ্চনজিকে একটা অন্যরকম ফর্মে আর কি আমি দেখলাম, এই রকমভাবে তো অন্য সিনেমাতে আমি দেখিনি এর আগে। আর দীপিকার অভিনয়ও বেশ মানে সাবলীল। দীপিকা যে কোনো চরিত্রকেই ফুটিয়ে তোলার জন্য বেশ সাবলীল অভিনয়। তবে দুজনের ধারে কাছে সেরকমভাবে দীপিকাকে পাওয়া যায়নি এখানে। মূলত যে অভিনয় যেটা দেখা গেছে সেটা হচ্ছে আমাদের অমিতাভ বচ্চনজি আর প্রভাসের অভিনয় আমার সবথেকে বেশি দাগ কেটেছে, এবং সত্যিকারেরই যে একটা অন্যরকম মুভি দেখলাম। তো আমার মতে যে হ্যাঁ, অবশ্যই এই মুভিটা থিয়েটারে গিয়ে দেখাই উচিত। কারণ কি হচ্ছে, সমস্ত মুভি আমরা নিজেদের টেলিভিশন স্ক্রিন বলুন আর মোবাইলে এখন বা ল্যাপটপে কম্পিউটারে দেখা, সেটার থেকে এই যে ভিজুয়ালাইজেশন, এটা কিন্তু বড় স্ক্রিন ছাড়া একদমই পসিবল না। তো আমার যদি মত বলেন বা আমার যদি কি বলবো যে সিনেমাটা সম্পর্কে রিভিউ দিতে বলেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং আমি বলবো যে অবশ্যই একবার গিয়ে হলে এই সিনেমাটা থিয়েটারে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখুন, ভালো লাগবে। আর কি বলবো যে অন্যরকম একটা সিনেমা দেখলাম। আমরা তো সাধারণত বলিউড বা টলিউডে যে ধরনের জিনিসগুলো দেখি, সেগুলোর মধ্যে তো এই ধরনের জিনিস দেখি না একদম। এখন তো নতুনভাবে এরকম তৈরি হচ্ছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে মুভিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কার কেমন লাগে, যারা অলরেডি দেখেছেন তারা অবশ্যই মতামত জানাবেন, আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে এসে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে তখন রাঙ্গলিতে গিয়ে দেখেছেন, আপনাদের সাথে শেয়ারও করলাম যে জুডিও খুলেছে। তো জুডিও থেকে একটা আপনাদের দাদার জন্য দেখুন, এই বর্ষার আর কি এই ধরনের একটা স্লিপার টাইপ নেওয়া হয়েছে। তো জুডিও ভীষণই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। এটাও কত নিয়েছে, এটাও 299 নিয়েছে। তো যাই হোক, আপনারাও কিন্তু জুডিও ভিজিট করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছে। রঙ্গলিতে এখন এটা অ্যাভেলেবেল। তো অবশ্যই রঙ্গলি গেলে জুডিও অবশ্যই ভিজিট করবেন। তো আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।